চাই তোমরা সমস্ত বনি আদম জান্নাত থেকে বের হয়ে যাও, আবার তোমরা জান্নাতে ফিরে আসবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বলতে চাই আমাদের পরিচয় হলো আমরা জান্নাতি পিতার জান্নাতি সন্তান, আমরা কোনো বানরের সন্তান নয়। যারা বানরের সন্তান বইলা বনি আদমকে ছোট করতে চায় তারাই বানরের সন্তান। বলেন ঠিক কি না? শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইছি, শ্রেষ্ঠ সম্মান দিয়ে। কেমন মর্যাদার অধিকারী? সূরা বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনের যা কিছু আছে আমি বনি আদমের খাদেম বানিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই জমিনের যা কিছু আছে পৃথিবীতে সবকিছু কি করেছেন? বনি আদমের খেদমতে নিয়োজিত করেছেন। বলেন না একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। সূরা জাসিয়াতের নাম আপনারা শুনেছেন, জাসিয়া নাম শুনেছেন না? ওই সূরার ভিতরে আল্লাহ বলেন, হুয়াল্লাযী সাখখারা লাকুম মা ফিল আরদি জামিআন মিন, শুধু জমিন নয়, আমি আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত সব কিছুর মালিক আমি বনি আদমের অধীনস্থ করে দিলাম। বনি আদমের নিয়ন্ত্রণাধীন সবকিছু আল্লাহ করে দিয়েছেন। আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু আছে। বাকারায়ের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জমিনের যা কিছু আছে খাদেম বানাইছেন। আর জাসিয়াতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সবকিছু নিয়ন্ত্রণাধীন বানাইছেন। খাদেম দুই প্রকার। এক রকমের খাদেম হলো আমাদের যারা অর্থের মাধ্যমে আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়। আরেক রকমের খাদেম হলো যারা অর্থবিত্ত নয়, স্বেচ্ছায় খেদমত দিয়ে যায়, এমন একটা খাদেম। আল্লাহ বলেন, দুনিয়ার সমস্ত মাখলুককে আমি বনি আদমের জন্য এমন খাদেম বানাইলাম যেই খাদেমটা সবসময় ফ্রি সার্ভিস দিয়ে যাবে। কখনো তাদের এই চিন্তা করতে হবে না কোন মাখলুককে বিনিময় দিতে হবে। নিয়ন্ত্রণাধীন বানাইলাম। নিয়ন্ত্রণাধীনের অর্থ হলো সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখা, মনে চাইলে তাকে যেমনি খুশি তেমনি ব্যবহার করার ক্ষমতা রাখা, এটাকে বলা হয় নিয়ন্ত্রণ। আল্লাহ বলেন, হুয়াল্লাযী সাখখারা লাকুম মা ফিল আরদি জামিআন মিন, এই আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আমি বনি আদমের নিয়ন্ত্রণাধীন বানাইলাম। 14 নম্বর পারাতে আল্লাহ একাধিক আয়াতের ভিতরে বলেন, হুয়াল্লাযী সাখখারা লাকুমুল বাহর, ওই আল্লাহ সমুদ্রে বনি আদমের জন্য নিয়ন্ত্রণাধীন বানাইলেন। আর এক আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী সাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ রাত্রি এবং দিনকে বনি আদমের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন। আর এক আয়াতে বলেন, হুয়াল্লাযী সাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমার, আল্লাহ এই বনি আদমের জন্য আসমানের ওই যে সূর্য চন্দ্রটাকে বনি আদমের জন্য নিয়ন্ত্রণাধীন করে দিলেন। এখন বুঝার বিষয় হলো, আসমান এবং জমিনের মাঝে ওই চন্দ্রকে নিয়ন্ত্রণ আমরা তো করতে জানি না। সূর্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমরা রাখি না। তাহলে আল্লাহ যে বললেন নিয়ন্ত্রণাধীন বানাইলাম, কিভাবে নিয়ন্ত্রণ করব? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বসে, মদিনার মেম্বারে বৈশা একটা চিল্লান দেয়া সারিয়াল জাবাল, 365 মুরব্বা মাইল দূরের পর্যন্ত ইয়া সারিয়াল জাবালের আওয়াজ মদিনা থেকে 365 মুরব্বা কিলোমিটার দূরে পৌঁছে যায়। বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওমর মিশরের ওই যে নীলনদ, ওই নীলনদের ভিতরে পানি নাই, কৃষকরা তাদের জমিনের ভিতরে শস্য ফলাইতে পারতেছে না, মানুষগুলো পেরেশান, পশু পাখি জানোয়ার পানির তাড়নায় কাতরাইতেছে। ওই মিশরের গভর্নর হযরতে ওমরের কাছে পত্র প্রেরণ করেছে, খলিফাতুল মুসলিমিন ওমর, মিশরের ওই নীল নদের ভিতরে পানি নাই। হযরতে ওমর চিঠি লেখা নীল নদের কাছে প্রেরণ করেছে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নীল নদের ভিতরে চিঠিটা পাঠাইলেন, চিঠিটা নিক্ষেপ করলেন,
চিঠিটা নিক্ষেপ করতে দেরি হয়েছে, নীলনদ পানি দিতে দেরি করে নাই, বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওমর মদিনার ভিতরে জালজালা কম্পন শুরু হয়েছে। হযরতে ওমর লাঠির দ্বারা ওই মদিনার জমিনকে আঘাত করেছে। ওই দিন থেকে মদিনার ভিতরে কম্পন বন্ধ হয়েছে। আজ থেকে 1400 বছর হয়ে গেল, আজ পর্যন্ত মদিনার জমিনের ভিতরে কম্পন হয় নাই। এই পাওয়ার আল্লাহ কিভাবে দিলেন? তুমি আমার সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু হযরতে ওমর কি এমন পাওয়ার অর্জন করলেন, মাটিকে নিয়ন্ত্রণ করে, ওই নদীকে নিয়ন্ত্রণ করে, তার জবানকে নিয়ন্ত্রণ করে মদিনা থেকে 365 কিলোমিটার দূরে আওয়াজ প্রেরণ করে দেয়, পৌঁছে দেয়। কি এমন ক্ষমতা আল্লাহ দিলেন, তার ভিতরে কি ছিল আমার ভিতরে নাই, এটার বোঝার বিষয়। আল্লাহর রাসূল মক্কার জমিনে বৈশা ও শাক্কাল কমার, আসমানের ওই যে চন্দ্রকে আঙ্গুল দ্বারা ইশারা করলো, চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এই পাওয়ার কে দিল? আল্লাহ বলেন, আল্লাহু আল্লাযী সাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমার, আমি আল্লাহ বনি আদমকে এই আসমান আর জমিন তাদের নিয়ন্ত্রণাধীন বানাইলাম। বুঝে আসতেছে কিনা কিছু বলেন? নিয়ন্ত্রণের ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিলেন। সমস্ত বনি আদমকে আমাদের খেদমতের জন্য নিয়োজিত করলেন, কিন্তু বনি আদমের জন্য আফসোস হয়, বনি আদম নিজের স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে পারে না, বনি আদম নিজের সন্তানকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না, বনি আদম নিজের একটা পশু পাখিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না। কেন? এই দুর্বলতা কোথায়? কোরআন আর হাদিস কি মেসেজ আমাদেরকে দেন? আল্লাহ তো আমাদের কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান দ্বারা বানাইলাম, শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইলাম। একটু মনোযোগ দিলে ভালো করে বুঝবেন, আল্লাহ রব্বুল আলামিন যখন এই পৃথিবীটাকে বানানোর জন্য নিয়ত করলেন, আল্লাহ যখন এই গাছপালা তরুলতা বানাইলেন, গাছগুলোর ভিতরে বারে কমে, বলেন বারে কমে কিনা? গাছগুলো বারে কমে না? এই গাছের ভিতরে বারে আর কমে, তাহলে বোঝা যায় এর ভিতরে প্রাণ আছে। প্রাণ আছে না? প্রাণ থাকার কারণে গাছগুলো বারে কমে, এর ভিতরে নড়াচড়া করে। কিন্তু দেখেন, এই গাছের ভিতরে চলার ক্ষমতা আল্লাহ দেয় নাই। চলার ক্ষমতা দিয়েছে? চলার ক্ষমতা দেয় নাই। যেহেতু প্রাণ আছে, তাহলে আমরা মেনে নিতে পারি প্রাণ থাকার কারণে তার খাবারেরও প্রয়োজন আছে, রিজিকের দরকার আছে। আছে কিনা বলেন তো? বর্তমান বিজ্ঞান বলে পৃথিবী আল্লাহ রব্বুল আলামিন 96টা পদার্থ দ্বারা পৃথিবীটাকে সাজাইছেন, আর একটা গাছের জন্য কমপক্ষে 68টা ম্যাটেরিয়াল, একটা খাবারের প্রয়োজন হয় একটা গাছের, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হলো, আমাদের এই যে বাংলার জমিন, বাংলাদেশ এত সুন্দর সবুজ সুফলা, এত সুন্দর করে পরিপাটি করে আল্লাহ সাজাইছেন, এই 68টা ম্যাটেরিয়াল পদার্থ বাংলার জমিনের এই চলদেশের ভিতরে নাই। কিছু পদার্থ হয়তো আমেরিকাতে আছে, কিছু পদার্থ হয়তো এই মিশরে আছে, কিছু পদার্থ হয়তো রাশিয়াতে আছে, কিছু পদার্থ হয়তো ইউরোপে আছে। তাহলে বাংলার জমিনের এই গাছগুলো, এই যে রিজিকের দরকার হয়, 68টা খনিজ পদার্থ একটা গাছ বেঁচে থাকার জন্য প্রয়োজন হয়, বর্তমান বিজ্ঞান গবেষণায় বলতেছে। তাহলে এই রিজিকগুলো এই গাছ বক্ষণ করে কিভাবে পায় কোত্থেকে? গবেষণা করে বলতেছে বিজ্ঞান যে তাদেরকে এই গাছগুলো যখন তার খাবারের প্রয়োজন হয়, আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি ইশারায় নির্দেশ দেয়, ওই আমেরিকার পদার্থগুলো বাংলার জমিনে গাছের রিজিক পৌঁছাতে দেরি করে না, বলেন সুবহানাল্লাহ। ওই মিশর থেকে আসতে দেরি হয় না। আবার মিশরের গাছ, যেটা বাংলার জমিনে যেই খনিজ পদার্থটা আছে, ওইটা যাওয়ার জন্য ওই পর্যন্ত দেরি হয় না। তাহলে বুঝার বিষয় হলো, একটা গাছের রিজিক, গাছ যেহেতু জীবন আছে, প্রাণ আছে, তার রিজিকের প্রয়োজন হয়। যখন তার রিজিকের সময় হয়, বক্ষণের প্রয়োজন হয়, আল্লাহ তাকে চলার ক্ষমতা দেয় নাই, রিজিককে নির্দেশ করলো, রিজিক যাও, ওই গাছের কাছে তুমি চলে যাও, কারণ আমি তাকে চলার ক্ষমতা দেই নাই, রিজিককে নির্দেশ দেয় তুমি গাছের কাছে যাও, বলেন সুবহানাল্লাহ। কিন্তু তার থেকে যদি আরেকটু সামনে অগ্রসর হই, আমরা দেখি আমাদের চোখের সামনে গরু, ছাগল, পশু পাখি দেখতে পাই কিনা বলেন তো? গরু, ছাগল, পশু পাখিগুলো যখন আমরা দেখি,
এর ভিতরে নড়াচড়া করে বাড়ে কমে, তার মানে এর ভিতরেও কি আছে? গরু ছাগলের ভিতরেও প্রাণ আছে। প্রাণ থাকার কারণে এটা নড়ে চড়ে বাড়ে কমে। কিন্তু গাছের ভিতরে যেই ক্ষমতাটা দেয় নাই তার থেকে একটু বেশি ক্ষমতা দিল আল্লাহ পশু পাখিকে। গাছ চলতে পারে না, এই পশু পাখিগুলো চলতে পারে। এজন্য রিজিক তার প্রয়োজন। আল্লাহ পশু পাখিকে নির্দেশ দিল, সকালবেলা ঘর থেকে বের হয়ে যাও, সন্ধ্যা পর্যন্ত রিজিক অন্বেষণ করে বিকালবেলা ঘরে ফিরে আসো। বলেন না সুবহানাল্লাহ। কারণ তাকে চলার ক্ষমতা দিয়েছে। কিন্তু কিছুক্ষণ আরেকটু পরে যদি আমরা অগ্রসর হই, তাহলে এর তৃতীয় আরেকটি সৃষ্টি আল্লাহ, যেটা পশু পাখি ওই গাছের মতো আর পশু পাখির মতো না। গাছের শুধু প্রাণ ছিল, নড়াচড়া হাঁটাহাঁটির ক্ষমতা ছিল না। গাছের ভিতর থেকে একটু অগ্রসর পশু পাখিকে হাঁটার ক্ষমতা দিল, কিন্তু তার থেকে আরেকটু অগ্রসর পশু পাখির থেকে তাকে হাঁটার ক্ষমতাও দিল, প্রাণও দিল। তার ভিতরে আরেকটা জিনিস বেশি দিল, সেটা হলো মেধা, মস্তিষ্ক। বলেন না সুবহানাল্লাহ। যেটা পশু পাখিকে দেয় নাই। না দেওয়ার কারণে সে দেখবেন কখনো এই যে বাল্ব জ্বলে, লাইট জ্বলে, স্বেচ্ছায় উড়াউড়ি করে নিজের জীবনটা বিলীন করে দেয়। যদি তার ভিতরে জ্ঞান থাকতো সে জীবন দিত? বলেন, জীবন দিত না। বোঝা যায় তার ভিতরে জ্ঞান নাই, আকল নাই। মানুষকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে আল্লাহ, বিবেক দিয়েছে। এই বুদ্ধিটা আর বিবেকটা থাকার কারণে পার্থক্যটা কি? বুদ্ধি আর বিবেকটাকে দিয়ে আল্লাহ এই সারা পৃথিবীর সমস্ত মাখলুকের ভিতরে বনি আদমের শ্রেষ্ঠত্ব আর মর্যাদায় উদ্দীন করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে খুব মনোযোগ সহকারে শোনার জন্য আমার কথাগুলো আবারও বলছি। কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ যখন গাছকে সৃষ্টি করলেন, তখন এই গাছকে সৃষ্টি করার প্রক্রিয়া ছিল হলো দুনিয়া। যখন পশু পাখিকে সৃষ্টি করলেন, এর স্থান ছিল দুনিয়া। কিন্তু যখন মানুষকে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক মানুষকে বানাইলেন, তখন আল্লাহ এই দুনিয়ার জমিনে তাদেরকে বানাই নাই, তাদেরকে বানাইছে। রেওয়ায়াত পাওয়া যায় হয়তো তাদের আলমে আরওয়াহ, যেটা আমাদের রুহের জগৎ, সেখানেই সৃষ্টি করেছেন, নয়তো আমাদের জান্নাতে সৃষ্টি করেছেন। দুটোর ভিতরে কোনো পার্থক্য নাই। আলমে আরওয়াহ এটা মুআল্লাকুন বিল জান্নাহ, এটাও জান্নাতের সাথে সম্পৃক্ত। বলেন না সুবহানাল্লাহ। তার মানে বনি আদমকে, পৃথিবীর সমস্ত মাখলুকের সৃষ্টি ছিল পৃথিবীর জমিনে, আর বনি আদমকে বানাইছে আল্লাহ জান্নাত বা জান্নাতের স্থান কাছাকাছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে দুনিয়ার ভিতরে বানায়া দুনিয়ার রিজিকের জন্য তাদেরকে ব্যবস্থা করে দিলেন দুনিয়ার ভিতরে। আর এই দুনিয়ার চারটা ম্যাটেরিয়াল দিয়ে মানুষকে বানাইলেন: আগুন, পানি, হাওয়া, বাতাস। আগুন, পানি, হাওয়া, আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। চারটা ম্যাটেরিয়াল দ্বারা আপনাকে আমাকে বানাইছে। আপনাকে আমাকে বানানোর ক্ষেত্রে আল্লাহ কি সুন্দর পদ্ধতি অবলম্বন করলেন, ভালো করে বুঝবেন। দুনিয়ার যখন একজন আর্টিস্ট আমার চেহারার মতো একটা হুবহুব চেহারা যখন আর্ট করে দিতে পারে, আমরা কত আশ্চর্য হই। আশ্চর্য হই কিনা বলেন তো? যে কত সুন্দর আর্টিস্ট যে আমাদের মতো একটা চেহারা অঙ্কন করে ফেলেছে, আর্ট করে দিয়েছে। কিন্তু দেখেন আশ্চর্যের বিষয় হলো, দুনিয়ার ওই আর্টের ওই ছবিটা যদি আগুনের ভিতরে লাগে পুরে পুরো নিঃশেষ হয়ে যায়। যদি পানির ভিতরে লাগে তাহলে ঝলসে যায়। মাটির ভিতরে পড়লে এটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। হাওয়ার ভিতরে থাকলে এটা স্পট পড়ে যায়। কিন্তু আল্লাহ এই যে মাটির তৈরি ছবিটা বানাইলেন, এই যে বনি আদমকে বানাইলেন, যেটি দুনিয়ার মানুষ ছবি আর্ট করলে পানির দ্বারা নষ্ট হয়, আগুন দ্বারা নষ্ট হয়, হাওয়ার দ্বারা নষ্ট হয়, পানিতে ভিজলে নষ্ট হয়, আগুন দ্বারা পুড়ে যায়। আল্লাহ এই চারটা পদার্থ দ্বারাই বনি আদমরে বানাইলেন। বলেন না আল্লাহু আকবার। আর পৃথিবীর শুরুলগ্ন থেকে দেখেন এই তিনটা পদার্থর কি এমন গুণ। তিনটা পদার্থর গুণ হলো, বিজ্ঞান বর্তমান বলতেছে, ভালো করে বুঝবেন। বিজ্ঞান বলে আমাদের এই যে গ্যাস লাইটগুলো আমরা দেখি না, গ্যাস লাইটের ভিতরে কি থাকে? গ্যাসোলিন পদার্থ, আর থাকে হাওয়া। কি থাকে? গ্যাসোলিন পদার্থ আর হলো হাওয়া। দুইটা এখানে পদার্থ পাইলাম, হাওয়া আর গ্যাসোলিন পদার্থ। এর সাথে যখন আগুন মিশ্রণ হয় তখন ফায়ার হয়। ফায়ার হয় কিনা বলেন? বর্তমান বড় বড় অ্যাটমিক বোমা বানায়, এই বড় বড় খনিজ পদার্থগুলোর সংমিশ্রণের মাধ্যমেই বানায়। তিনটা বিজ্ঞান গবেষণার পর বলতেছে তিনটা পদার্থ একসাথে হলে ব্রাস্ট হয়। যেমন ম্যাচ থেকে আপনারা বুঝতে পারলেন, লাইটার থেকে বুঝতে পারলেন গ্যাস, ম্যাচ থেকে আপনারা বুঝেন যে গ্যাস
আর হাওয়া আগুন একসাথে হলে ব্রাস্ট হয়ে যায়। কিন্তু মাটির তৈরি মানুষটার ভিতরে তিনটা নয় চারটা পদার্থ দিয়ে আল্লাহ মাটির তৈরি মানুষটারে বানাইলেন। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজও পর্যন্ত আছে চারটা পদার্থ এক দেহের ভিতরে আল্লাহ দিয়া দিলেন ঢুকায়া, কিন্তু একটা মানুষ আজও পর্যন্ত ব্রাস্ট হয় নাই। এটাই হলো বনি আদমের শ্রেষ্ঠত্ব। বলেন সুবহানাল্লাহ। বুঝতেছেন কথা? পৃথিবীর সব থেকে বড় অ্যাটমিক বোমা হলো এক একটা বনি আদম। এক একটা বনি আদম হলো সব থেকে বড় অ্যাটমিক বোমার নাম। কারণ তার ভিতরে সব থেকে বড় বড় পদার্থগুলো তার ভিতরে জমা। আমি যেই কথাটা বুঝাইতে চাই, আল্লাহ আমাদেরকে যখন সৃষ্টি করলেন, পৃথিবীর আর্টিস্টটা যখন আর্ট করে আগুনে জ্বলছে যায়, পানিতে আগুনে দিলে পুড়ে যায়, পানিতে জ্বলছে যায়, আর হাওয়ার মাধ্যমে স্পট পড়ে যায়। আল্লাহ ওই আগুন আর পানি আর মাটি আর বাতাস দ্বারা এই বনি আদমটারে বানাইলেন। দুনিয়ার আর্টিস্টটা যখন অন্ধকার হয় তখন বলে আমার আর্ট করা সম্ভব নয়, কিন্তু আমার আল্লাহ এক দুইটা অন্ধকার না, কমপক্ষে 7টা অন্ধকারের ভিতরে পানির ভিতরে বানাইলেন আপনাকে আমাকে। কেমন পানির ভিতরে বানাইলেন? এক ফোঁটা নাপাক পানি দ্বারা বানাইলেন। পানি দ্বারা বানায় আল্লাহ বলেন তোমার পৃথিবীর ভিতরে নাম গন্ধ পর্যন্ত ছিল না, তোমার বাবা জানতো না তুমি কে হইবা, তোমার মা জানতো না তুমি পৃথিবীর ভিতরে কি হইবা। আমি আল্লাহ তোমারে পৃথিবীর ভিতরে পাঠায়া ঘোষণা করলাম ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তুমি হইলা পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক। আমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টিজীবের ভিতরে 1 নম্বর মাখলুক হলা তুমি। তোমাকে আমি আল্লাহ এত যত্ন করে বানাইছি, পৃথিবীর সমস্ত মাখলুককে আমি দুনিয়ার জমিনে বানাইলাম, কিন্তু দুনিয়ার জমিন থেকে আমি ম্যাটেরিয়ালগুলো নিলাম। তোমারে দুনিয়ার জমিনে আমি আল্লাহ বানাই নাই, বানাইছি জান্নাতে। কেমন ভাবে বানাইছি জানেন? দুনিয়ার সমস্ত মাখলুকগুলো বানানোর সময় আল্লাহ নির্দেশ দিয়ে বানাইলেন। ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা বানাও, আমার মাখলুকগুলোকে পৃথিবীর ভিতরে সৃষ্টি করে দাও। কিন্তু বনি আদমরে যখন বানাইছে তখন আল্লাহ আদেশ দেন নাই বানানোর জন্য, তখন আমার আল্লাহ নিজের কুদরতি হাত ব্যবহার কইরা বানাইলেন। প্রমাণ হলো আল্লাহ বলেন লিমা খলাকতু বিয়াদাইয়া ইয়া ইবলিস ওমা মান লিয়া ইবলিস মা মানাকা আন তাসজুদ, হে ইবলিস তোরে কে সিজদা করতে নিষেধ করলো? লিমা খলাকতু বিয়াদাইয়া, তারে আমি নিজের হাত দ্বারা বানাইলাম। কে তোরে তাকে এই বনি আদমকে সিজদা করতে নিষেধ করলো? যারে আমি নিজের হাত দ্বারা বানাইলাম। কেমন নিজের হাত? নিজের হাতের এত কথা আল্লাহর দ্বারা দাম কেন হলো? বুঝাইতে চাই একটা বিষয়। মনে করলেন এই যে কাগজ, এই কাগজের অপর পৃষ্ঠায় কোনো লেখা নাই, এই কাগজের কোনো মূল্য নাই, সাদা কাগজ। কিন্তু যদি আজকে বর্তমান উপদেষ্টা সাহেব যদি এই কাগজের ভিতরে একটা চিঠি লেখা দিয়া যদি বলে এই কাগজের ভিতরে মিরপুর 1 বাসীর কাছে 2 কোটি টাকার একটা চেক দিয়া আমি স্টাম্প করে দিলাম, সিল করে দিলাম, তাহলে এই কাগজের মূল্য যেমন 2 কোটি টাকা দাম হবে, শুধুমাত্র উপদেষ্টার একটা সিল লাগার কারণে। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর ভিতরে যত মাখলুক বানাইলেন, সমস্ত মাখলুক যখন আল্লাহ বানাইলেন সবগুলোকে আল্লাহ তার নির্দেশে বানাইলেন, কিন্তু একমাত্র বনি আদমরে যখন বানাইলেন তখন নিজের হাত ব্যবহার কইরা বানাইছেন। বলেন না আল্লাহু আকবার। নিজের হাত কেন ব্যবহার করলেন? এখন বলতে পারেন আল্লাহর আবার হাত আছে কিনা? আল্লাহর তো হাত নাই, আল্লাহর তো জিসিম নাই। ও ভাই, ভালো করে বুঝাইতে চাই, আল্লাহর হাত তো আমার হাতের মতো হওয়া জরুরি না। একটা গরু দেখেন, ছাগল দেখেন, ওই গরু আর ছাগলের হাতও তো আমার হাতের মতো না। আমার সামনে কত পশু পাখি দেখা যায়, কত প্রাণী দেখা যায়, আমাদের মতো হাতের মতো হাত আছে, কিন্তু আমার হাতের অবিকল হাতের মতো মিল নাই। আমার আল্লাহ যেমন
যেমন আমার আল্লাহর হাতটাও তেমন আমার আল্লাহর হাত আমার হাতের মতো হওয়া জরুরি না। আমার আল্লাহ যেমন আমার আল্লাহর হাতও তেমন। আল্লাহ বলেন, আমি বনি আদম রে আমার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করলাম, আমার কোনো মাখলুককে আমি হাতের ব্যবহার করি নাই, কিন্তু একমাত্র বনি আদম রে আমি নিজের হাত দ্বারা বানাইলাম। বলেন না সুবহানাল্লাহ। ও মিরপুরের মুসলমান, ভালো করে বুঝবেন, আমরা মনে করি আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয়। কিছুদিনও পূর্বে পাঠ্যপুস্তকে ছবির ভিতরে ছিল বানরের লেজ, পড়তে পড়তে একটা হনুমান থেকে মানুষে রূপান্তরিত হয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। এটা মানুষের পরিচয় হতে পারে না। মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক বনি আদম। বলেন না সুবহানাল্লাহ। কেমন বনি আদম? খুব ভালো করে শুনবেন, আল্লাহর পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। মানুষ কোনো বানরের সন্তান নয়। যারা বানরের সন্তান বলে তাদের পরিচয় হলো তারা বানরের জন্ম ছাড়া ভিন্ন কিছু না। বলেন ঠিক কিনা? তাদের পরিচয়ের ঠিক না, এজন্য নিজের দাবি করে। যার পিতৃ পরিচয় ঠিক না, এজন্য বলে বানরের সন্তান। আমাদের পরিচয় আছে, আমাদের পিতা হলো হযরতে আদম, যাদের সৃষ্টি হলো জান্নাত, যাদের সৃষ্টি হলো জান্নাত থেকে দুনিয়ার ভিতরে আসছে, আবার জান্নাতে যাবে, তাদের কোনো সামান্য পরিচয় না। আমি যে কথাটা বললাম এটার তো একটা কোরআনের দলিল দরকার কিনা বলেন? এটার একটা যুক্তি দিয়ে আপনারা ভালো করে শুনবেন। এই যে ঢাকার শহর, সারা বাংলাদেশ থেকে বহু মানুষ এখানে কাজ করার জন্য আসে না? এই মিরপুরের মনে করলেন স্থানীয় কিছু মানুষ আছে না? স্থানীয় মানুষরা মহাব্বত করে ধরেন রংপুর থেকে বা বরিশাল থেকে এখানে কাজ করার জন্য আসছে। আমার বাড়ি বিক্রমপুর। মনে করেন আমাদের এই যে এখন আলু তোলার সময় হবে, বিশেষ করে উত্তরবঙ্গের বাবাজিরা রাগ করেন না, আমি বোঝানোর জন্য উদাহরণটা দিচ্ছি। দেখা যায় উত্তরবঙ্গ থেকে অনেক মানুষ আমাদের বিক্রমপুরে আলু তোলার জন্য এই সিজনে আসে। ঢাকার ভিতরে যেমন সারা বাংলাদেশ থেকে আসে, এমন আলু তোলার জন্য আমাদের বিক্রমপুরে আসে। তো মনে করলেন কাজের সুবাদে যখন বিক্রমপুর আসছে বা ঢাকায় আসছে, মহাব্বত করে ওই লোকটাকে দেখার পরে আমাদের মনটা নরম হয়েছে, তাকে ভালো লাগছে। নিজের কন্যাটাকে, ভাতিজিটাকে, বোনজিটাকে অনেক সময় বিবাহ দেয় কিনা বলেন তো? দেয়। আমাদের বিক্রমপুরে অহরহ এমন ঘটেছে। বিদেশ থেকে এসেছে, বাহিরের মানুষ কাজ করতে এসেছে, ভালো লাগছে, নিজের সন্তানটাকে বিবাহ দিছে। মনে করলেন বিবাহর সুবাদে এখানে থাকার কারণে কিছুদিন পর তারা সংসার করার পরে তাদের ভিতরে একজন সন্তান আসলো। 5-6 বছর অতিবাহিত হয়ে গেল। এখন ওই সন্তানটা খেলতে পারে, হাঁটতে পারে, দৌড়াতে পারে। নানা তাকে মহাব্বত করে মাঝে মাঝে বলে, এই বরিশাল্লা দুষ্টমি কইরো না, এই নোয়াখাইল্লা দুষ্টমি কইরো না, এই উত্তরবঙ্গা নোয়াখাইল্লা এই রংপুরে এই দুষ্টমি কইরো না। বলে না মহাব্বতের সাথে? এমন কথা বলে কিনা বলেন তো? বাস্তবতায় উদাহরণটা যদি বুঝেন তাহলে বলেন, সে কি রংপুরে বড় হয়েছে নাকি ঢাকায় বড় হয়েছে? ঢাকায় বড় হয়েছে না? আরে বলেন না আওয়াজ দিয়ে, কোথায়? বিক্রমপুরে কাজ করার জন্য আসছে। ওই নোয়াখালীর মানুষটা বিক্রমপুরে আসার কারণে মা বাবার মিলনের মাধ্যমে সন্তান জন্ম নিল এই বিক্রমপুরে থেকে। বিক্রমপুরে বেড়ে ওঠা, বিক্রমপুরে বড়, বিক্রমপুরে দৌড়াদৌড়ি করে নানা নোয়াখাইল্লা বলে। বলেন এই নোয়াখালীর ছেলেটা বাস্তবতায় কি নোয়াখালী জন্ম নিয়েছে নাকি বিক্রমপুরে নিল? কন্ত এই কোথায় নিয়েছে একটু বলেন? বিক্রমপুরে বা ঢাকায় নিল। তাহলে তাকে নোয়াখাইল্লা কেন বলল বলেন তো? এই বলেন না, নোয়াখাইল্লা কেন বলল? বুঝতেছেন আমার কথা আপনারা? কেন? তার পিতৃপুরুষের পরিচয় হলো সে নোয়াখালী। পিতৃপুরুষের পরিচয় কি? নোয়াখালী। পিতৃপুরুষের পরিচয় রংপুর, পিতৃপুরুষের পরিচয় হলো দিনাজপুর, পিতৃপুরুষের পরিচয় হলো বরিশালের। এজন্য বরিশাল্লা, নোয়াখাইল্লা, উত্তরবঙ্গে বলতে পারে, কারণ তার বাবার বাড়ি হলো, আসল বাড়ি হলো উত্তরবঙ্গে, আসল বাড়ি নোয়াখালী, আসল বাড়ি বরিশাল। এজন্য নানায় মহাব্বত করে বরিশাল্লা, নোয়াখাইল্লা বলে। আমরা তীর্থহীন কণ্ঠায়, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি আমাদেরকে গালি দিতে হয়, বানরের সন্তান বইল না, আমাদের পিতৃপুরুষের হলো আমরা বাবা আদমের সন্তান, তিনি জান্নাত থেকে এসেছে। আমাদেরকে গালি দিতে হলে জান্নাতি পিতার জান্নাতি সন্তান বলে গালি দাও, আমরা কোনো প্রতিবাদ করব না। কিন্তু যদি আমাদেরকে বানরের সন্তান বলে গালি দাও, তাহলে আমরা
বলবো তোমার পিতৃর পরিচয় নাই, এজন্য তুমি নিজেকে বানরের সন্তান দাবি করো। আমরা বানরের সন্তান নয়, আমাদের পরিচয় হলো আমার পিতা জান্নাত থেকে এসেছে, আমরা জান্নাতি সন্তান, আবার জান্নাতে যাব, বলেন না ঠিক কিনা? এর প্রমাণ কি? আমি যে যুক্তিটা দিলাম, এই যুক্তির সপক্ষেতে কুরআনের দলিলের দরকার আছে কিনা বলেন? সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ বলেন, যখন বাবা আদম আর মা হাওয়াকে সৃষ্টি করেছেন জান্নাতের ভিতরে, তখন আল্লাহ যখন তাদের কোনো কার্যক্রমে অপছন্দ করলেন, তখন আল্লাহর ইচ্ছা ছিল তাদেরকে দুনিয়ায় পাঠাবে। ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন, খুবই দামি একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি। এই যে যুক্তিটা দাঁড় করালাম, যুক্তির সপক্ষে কুরআনের দলিল শুনেন। আল্লাহ বলতেছেন, বাবা আদম আর মা হাওয়াকে যখন জান্নাত থেকে বললেন তোমরা জান্নাত থেকে দুনিয়ার জমিনে চলে যাও, তখন আল্লাহ কুরআনের শব্দটা ব্যবহার করলেন, কুল নাহবিতু মিনহা জামিআ, ইহবিতু মিনহা জামিআ। ভালো করে শোনেন, তোমরা সবাই জান্নাত থেকে বের হয়ে যাও। তোমরা সবাই, ভাই আওয়াজগুলো বন্ধ করে দেন, এই দিকের আওয়াজটা বন্ধ করেন, ভিতরের সাউন্ড দাও ভাই, আরো ভিতরের বক্সের সাউন্ড দাও, মনিটরের সাউন্ড দাও। ভালো করে বুঝেন, আমাদের বাংলা ভাষায় একজন ব্যক্তিকে যখন আমরা কথা বলি একক শব্দ ব্যবহার করি না? একজনকে বলি একক শব্দ, একটা শব্দ আছে এক ব্যক্তিকে বোঝানোর জন্য, এটাকে বলে এক বচন। দুইজনকে বোঝানোর জন্য দ্বিবচন, তিনজনকে বোঝানোর জন্য বহু বচন, তিনের অধিক যত সংখ্যা হতে পারে। এক বচন, দ্বিবচন, বহু বচন। আরবিতেও এমন গ্রামারলি ওলামায়ে কেরাম এখানে আছেন, আপনারা না বুঝলে পরবর্তীতে আবার বুঝে নেবেন, আমি বোঝানোর সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। আল্লাহ যখন কুরআনের শব্দটা ব্যবহার করলেন, আরবিতেও বাংলা গ্রামারের মতো এক বচন, দ্বিবচন, বহু বচনের শব্দ আছে। এক বচনের জন্য ওয়াহিদ ব্যবহার হয়, দ্বিবচনের জন্য তাসনিয়া ব্যবহার হয়, বহু বচনের জন্য জমায়ের শব্দ ব্যবহার হয়। যেই শব্দটা আল্লাহ এখানে ব্যবহার করলেন, বহু বচনের শব্দ ব্যবহার করলেন। কয় বচনের? বহু বচন, মানে একাধিক ব্যক্তি বোঝানোর জন্য যেই শব্দটা, এই শব্দটা আল্লাহ এখানে ব্যবহার করলেন। ভালো করে বুঝবেন, সংখ্যায় ছিল তারা দুইজন, মা হাওয়া আর বাবা আদম। সংখ্যায় ছিল তারা কয়জন? দুইজন। আল্লাহ যেহেতু আরবিতে দ্বিবচন শব্দ আছে, আল্লাহ চাইলে তাদেরকে দুইজনের শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহ দুইজনের শব্দ ব্যবহার না করে আল্লাহ বললেন তোমরা সবাই জান্নাত থেকে বের হয়ে যাও। সংখ্যায় ছিল তারা দুইজন, আল্লাহ বললেন তোমরা সবাই। কারণটা কি? কারণটা হলো আল্লাহ তো আলিমুম বিল গায়ব, আল্লাহ গায়েবের খবর জানেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ব বিষয়ের ক্ষমতার অধিকারী। আল্লাহ জানেন পৃথিবীতে কি ঘটবে, পৃথিবীর রূপরেখা কেমন হবে, আল্লাহ সব কিছু জেনে আল্লাহ বলতেছেন, যদিও সংখ্যায় বনি আদমের ভিতরে মা হাওয়া আর বাবা আদম ছিলেন, আল্লাহ বলতেছেন তোমরা সবাই জান্নাত থেকে বের হয়ে যাও। কারণ হলো কি? আল্লাহ কেন বহুবচনের শব্দ ব্যবহার করলো? আল্লাহ বুঝাতে চান যদিও সংখ্যায় তোমরা দুইজন, কিন্তু তোমাদের নসলের ভিতরে, তোমাদের ঔরসের ভিতরে পুরা বনি আদমের উপস্থিতি রয়েছে। এটা আমি আল্লাহ দেখতেছি। এজন্য বলতে চাই তোমরা সমস্ত বনি আদম জান্নাত থেকে বের হয়ে যাও, আবার তোমরা জান্নাতে ফিরে আসবে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য বলতে চাই আমাদের পরিচয় হলো আমরা জান্নাতি পিতার জান্নাতি সন্তান, আমরা কোনো বানরের সন্তান নয়। যারা বানরের সন্তান বইলা বনি আদমকে ছোট করতে চায় তারাই বানরের সন্তান, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই নাস্তিক্যবাদ একটা জটিল কথা বলে বর্তমান প্রেক্ষাপটে আমাদের সামনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, আমাদের ফেসবুকে আসছে, বলতেছে কোরআন বুঝি না তো মানি না, যেটা বুঝে আসবে মানবো, হাদিস বুঝি না তো মানি না, যেটা বুঝে আসবে তো মানবো। ও ভাই, তুমি তো জন্মের পরে কিছুই বুঝতো না, তাহলে মানুষ বলেছে এটা তোমার পিতা, এক পর্যায়ে গিয়ে তুমি তো জানো না, তুমি দেখো নাই তোমার মায়ের থেকে তুমি কিভাবে জন্ম নিয়েছো, তুমি জানো নাই তোমার মায়ের সাথে তোমার বাবার কিভাবে আলিঙ্গন হয়েছে, তুমি দেখো নাই, তারপরে তোমার পিতাকে তুমি কিভাবে মানো? এইভাবেই আমার আল্লাহকে মানতে হবে, বলেন ঠিক কিনা? না দেখে আমার আল্লাহকে মানার নাম, এটাই আমার আল্লাহর শ্রেষ্ঠত্ব, এটাই আমার মালিক, বলেন ঠিক কিনা? যারা দেখে পূজা করে, এটা মূর্তি হতে পারে, এটা আমার মালিক হতে পারে না।
এজন্য বলতে চাই, নাস্তিক আর বেঈমানরা বর্তমানে বাংলাদেশে রাত আর আমেরিকাতে হলো দিন। তুমি তো এখানে সরাসরি দেখো না, তুমি তো সরাসরি দেখার তোমার ক্ষমতা নাই। তুমি দেখতে পারো, একটা মাধ্যম দিয়ে একটা মোবাইল আসছে, কল দিয়েছো, তুমি দেখতে পারবা এখন আমেরিকাতে দিন হয়েছে। এটাই তো ঠিক কিনা বলেন? কিন্তু সরাসরি দেখার ক্ষমতা আছে আমেরিকাতে দিন? আরে বলেন না, দেখার ক্ষমতা আছে। দেখেছে কি দিয়ে? মাধ্যম দিয়ে, যে আমেরিকাতে এখন দিন। ঠিক আমি যদি কোনো কিছু বুঝে না আসে, আমি তো জানি না আমার আল্লাহর জান্নাত কিভাবে সাজাইছেন, আমার আল্লাহর জাহান্নামটা কেমন, আমার আল্লাহর কুদরতি ওই যে আল্লাহর কি তার রূপরেখা আমি জানি না। কিন্তু আমার জানার জন্য মাধ্যম হলো, যেমন আমি মোবাইল দ্বারা বিশ্বাস করতে পারি এখন আমেরিকা দিন, আমি কোরআন দ্বারা বিশ্বাস করব আমার আল্লাহ মালিক, বলেন ঠিক কিনা? আমি রসুলের মাধ্যমে বিশ্বাস করব আমার আল্লাহ মালিক, বলেন ঠিক কিনা? এটাই হলো আমার ধর্ম, এটাই আমার শিক্ষা। এজন্য বলতে চাই, বর্তমান নাস্তিক্যবাদ আমাদের সমাজ, যুব সমাজ সমস্ত অঙ্গনে নাস্তিক্যবাদ এমনভাবে ঢুকতেছে, আমাদের দিন দুনিয়া উভয়টা নষ্ট করে দিচ্ছে। বলতে চাই, বনি আদম শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। বনি আদম, আমার কথাগুলোকে আপনারা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? বনি আদম রে আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী দিয়ে বানাইছেন। এই বনি আদমের থেকে শ্রেষ্ঠ মর্যাদা পৃথিবীর